শুভ সকাল ফ্রেন্ডস। মাসবিল আরবি পড়ে এলো, যাও। আর দেখো, শুভ সকালের সাথে জানাই সুন্দর একটা টকটকে জবা ফুলের শুভেচ্ছা। আর মনে হচ্ছে না শীতকাল, কুয়াশা, ভোরবেলা তো এই জন্য হালকা হালকা রোদ। তো ফ্রেন্ডস, এখন হচ্ছে লুচি বানাবো। বড় মাংসের ঝোল আছে, ওটা দিয়ে লুচি দিয়ে খাওয়া হবে। তেলের এই হাতে দিবা না তেল? হাতে তেল দিবা না? দেওয়া আছে আর ভিতরতে না বাবা, ধরুন। আমাদের ঘরে লুচিটা ভালোই চলে, খাওয়া হয় প্রায়, কিন্তু আসলে এটা তো খাওয়া ঠিক না, কমই খাওয়া উচিত তেলের খাবার। ফুলকো ফুলকো লুচি। মাসবিলের টিফিন দিয়ে দিব, এখন বসে বসে খাবে। মাসবিলকে দিয়ে আসি গরম গরম। খাচ্ছ? রেডি হও। ছোট ব্যাগ কইস টু ব্যাগ। ও, এই যে পেন্সিলের ব্যাগ, দেখো তো অর্ডার করে আছে নাকি। ফ্রেন্ডস, বাসায় চলে আসছি। তো এখন একটু রেস্ট নেব বাতাসে বসে। মাসবিল নভেরাকে ফলে দিয়ে চলে এলাম, কোশ্চেন দিয়ে দিয়েছে, 10টার বেশি বেজে গিয়েছে। তো এখন একটু রেস্ট নিব, তারপরে কাজবাজ শুরু করব। তো ফ্রেন্ডস, এই দেখো, মশারি উঠানো হয়নি, মাত্র আসছি মেয়েকে দিয়ে। সকালবেলা তো অনেক দৌড়ঝাঁপ শুরু হয়, কেউ মক্তব থেকে আসে, কাউকে রেডি করে দিতে হয় 9টায় স্কুল, আবার 9টার ভিতরে বের হয়ে যেতে হয় নভেরার ফলে। কাব্য ঘুমিয়ে থাকে, তাকে আবার টেনে হেসড়ে নিয়ে রেডি করে আবার যেতে হয়, ভীষণই খারাপ। আর এই কদিন ধরে আমার এত মাথা যন্ত্রণা হচ্ছে, আমি মাথায় একটু ব্যথা পেয়েছি। তো ব্যথা পাওয়ার পর থেকে ভীষণ মাথা ঘুরাচ্ছে আর মাথা যন্ত্রণা করছে। আমি কলের সাথে মাথায় ডাক খেয়েছিলাম, তো যার জন্য মাথাটা বেশি ব্যথা করছে, এই দিকটায় ব্যথা পেয়েছি এরকম করে।
তো যাই ফ্রেন্ডস, কিছু জামা কাপড় জমেছে, তো এগুলো এখন হাতে কেচে দিচ্ছি। আসলে আমার ওয়াশিং মেশিন ছিল, খুবই আরামের একটা লাইফ ছিল, কিন্তু মেশিনটা নষ্ট হওয়ার পর থেকে দুর্ভিক্ষ আমারই শুরু হয়েছে। তো এখন কাপড়গুলো আমার রোজই কাচতে হয়। ছোট বাচ্চার ঘর, রোজ কাপড় হয়, অনেক কাপড় চোপড় হয়ে যায়। ফ্রেন্ডস, এই বেসিং এরিয়াটা সুন্দর করে মেজে নিয়েছি। হারপিক না দিলে না ওঠে না, এই ইসের একটা মানে পানির আয়রন প্রচুর। হারপিক দিয়ে ঘষে ঘষে দাগগুলো উঠাতে হয়। এখন গাছটাও ধুয়ে নিয়েছি। ব্রাশগুলো রাখবো। এই ধরনের কাজ রোজই আমার থাকে। তো পরিষ্কার পরিচ্ছন্ন ছাড়া আমার একটা সেকেন্ডও চলে না, অপরিষ্কার আমি দেখতেই পারি না। এখন সব ঘর মুছে ফ্যান ছেড়ে দিয়েছি, এখন বেলকনি মুছে ফেলবো। এখন রান্না বাকি, রান্নাটা করব। ঘর ঝাড়ু দেওয়া মোছা হয়েছে। কাব্য, মাসবিল ওদেরকে গোসল করিয়ে দিয়েছি। মাসবিল স্কুল থেকে এসেই গোসল করে। এখন একটু দুধ খাচ্ছে। কে আঁকছো? ইয়ামিন। কাব্য ইয়ামিনকে আঁকছে। কার্টুন আছে না ইয়ামিন, ইয়ামিনে কি সাম্বারে আঁকছে। ফ্রেন্ডস, এখানে গরু মাংস ভিজিয়ে নিয়েছি। এটা বড় সব কাজ শেষ করে চলে এলাম কিচেনে, ভাত বসিয়ে দিয়েছি। এখন অনেকগুলো বাসন জমেছে, এগুলো ধোবো। তারপরে কিচেনটা একটু পরিষ্কার করে মুছে নিব। তারপরে আমি গরু মাংসটা রান্না করতে যাব মাটির চুলাতে। আর ডাল আছে, একদম সিম্পল রান্নাবান্না, কোনো ঝামেলা নেই আজকে। সবসময় এটা ওটা দিয়ে খেতে ইচ্ছে করে না, মাঝে মাঝে ইচ্ছে করে দুটো একটা তরকারি হলেই ভালো হয়। তো ফ্রেন্ডস, এই তো রান্নাবান্না শেষ, এখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো আজ ছোট্ট একটা ভিডিও ক্লিপ তোমাদের মাঝে শেয়ার করেছি, আশা করি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।